या बारी की सभा तो घर ভাঙাইছিস लेकिन কি অবস্থা হলো ঘরগুলোকে পর সে মানুষটা চলে গেল তো বর্ধমান ও দেখতে দেখো কোথায় ছেলেটা থাকি দেখে হ্যাঁ পুলিশ নামে পুলিশ হয়েছে মা মেঘরা নামে পুলিশ হয়েছে হ্যাঁ পুলিশ কাছে दुर्गापुर में स्थित संधीपुर का बुदबुदाया गांव ग्रामीण विवादों पर है। उपद्रववादियों के तांडव पूरे गांव में फैल चुके हैं। गांव के विवाद से गरमाया दुर्गापुर के बुदबुद गांव के संधीपुर गांव में तृणमूल की अंदरूनी कलह सामने आई। भारी पुलिस बल मौके पर पहुंची और किसी तरह हालात पर काबू पाया। एक तृणमूल कार्यकर्ता के घर में तोड़फोड़ की गई। कालीपत बागदी नामक एक तृणमूल कार्यकर्ता की पिटाई की गई। बुदबुद ग्राम पंचायत सदस्य तपन बागदी मामूली रूप से घायल हो गए। कालीपत बागदी को स्थानीय अस्पताल में भर्ती कराया गया। इस हंगामे के बाद से पूरे गांव में पुलिस का पहरा है। कल मकर संक्रांति के अवसर पर यह सारा बवाल शुरू हुआ। घायल तृणमूल कार्यकर्ता कालीपत बागड़ी के परिवार ने आरोप लगाया कि जो लोग घर में तोड़फोड़ करने आए थे वे सभी हमले में शामिल थे। बुदबुद ग्राम पंचायत के स्थानीय पंचायत सदस्य तपन बागड़ी की पत्नी पद्मा बागड़ी ने पार्टी के एक वर्ग के खिलाफ यही शिकायत दर्ज की है। हालांकि गोलसी ब्लॉक नंबर 1 के अध्यक्ष जनार्दन चैटर्जी पार्टी के भीतर टकराव को स्वीकार करने को तैयार नहीं है, लेकिन अगर पार्टी में कोई भी इसमें शामिल है तो पुलिस कार्रवाई कर तृणमूल नेता को बेदाग कर देगी। भले ही भाजपा जिला नेतृत्व ने सत्तारूढ़ दल की गुटिया संघर्ष की बात कही है, लेकिन पार्टी नेता रमण शर्मा के आरोपों से तृणमूल में अशांति का माहौल है। इस बीच पीड़ित तृणमूल कार्यकर्ता के परिवार ने बुदबुद थाने की पुलिस की भूमिका पर बात करते हुए आरोप लगाया है कि पुलिस के सामने ही तोड़फोड़ और मारपीट की गई। आसनसोल दुर्गापुर पुलिस के एसपी काकसा सुमन जायसवाल ने दावा किया कि अशांति को शांत करने के लिए पुलिस सक्रिय थी। अब स्थिति शांत है। लेटेस्ट रिपोर्ट के मुताबिक अशांति से बचने के लिए बुदबुद के संधीपुर गांव और बाराचतरा गांव में पुलिस बल तैनात है। डर के कारण दुकानें बंद है। दुर्गापुर के बुदबुद के ये दोनों गांव बंद होने की शक्ल ले चुके हैं। কিনে হলো কিনে হবে কালকে ফিস্টি করেছিল আর ছেলেগুলো না ওখানে মদ খাচ্ছে পূজায় যে পড়া বাজলো তো মদ খাবি হঠাৎ যে পুলিশে মেরেছে তো নাকি ওইটা নিয়ে সূত্র লাগা আছে পুলিশরা দায়ী থাকছে পুলিশ দায়ী থাকে তো ঘর ভাঙা করাচ্ছে বিরোধী পার্টিরা ঘর ভাঙাচ্ছে এটা বিরোধী পার্টি মানে একই পার্টির এরা হ্যাঁ দুটোই টিএমসি আপনারা তৃণমূল করেন হ্যাঁ আপনার স্বামী পঞ্চায়েত মেম্বার হ্যাঁ পঞ্চায়েত মেম্বার তপন বাগদি কি করলো এসে আজকে কোন পঞ্চায়েতের বুদবুদ হ্যাঁ বুদবুদ পঞ্চায়েতে আচ্ছা তো আপনি আপনার স্বামী পঞ্চায়েত মেম্বার তৃণমূলেরই তো হ্যাঁ মেম্বার তারপর তৃণমূল লোকরাই আপনাদের ঘর হ্যাঁ ভাঙতাছে বিরোধী পার্টি মারছে আমাদের তো মেরেছে ডাকাতি কথা গেছে পাটা ফুটি দিয়ে যাচ্ছে চলতে পারছে না আজকাল ঘোড়া সে মেরেছে চলে যাচ্ছে তো জানবো কি ওরা কেন তো আপনারা তো সবাই তো তৃণমূল করেন তৃণমূল করলে কি বিরোধী পার্টি ওরা জনতা পার্টি করছে জনগণ আর আমরা জাকিরে গ্রুপ আচ্ছা নিমা স্বামীর কি হয়েছে অবস্থা এখন কি অবস্থা অবস্থা আমার স্বামী মোটামুটি ঠিক আছে কিন্তু একদম সেই কালীপদে বলে ওর খুব অবস্থা খারাপ মাথা ফাটি দিয়েছে মুখ থেকে ভুই দিয়ে বের হচ্ছে যা তো একদম অবস্থা খারাপ খুব অবস্থা খারাপ আপনার স্বামী কি এমএলএ গ্রুপ করে বিধায়কের এমএলএ আর তো সব জানি না জাকিরে গ্রুপ করে আর মেরেছে কারা মুসলিম পাড়ার লোকরা জনার্দনের হ্যাঁ জনার্দনের লোকরা মেরেছে সভাপতি তো জনার্দন হ্যাঁ ঠিক আছে আপনার নাম পদ্মা বাগদি বড়বাবু কে সকালবেলায় শুরু নয় এটা 3 দিন ধরে একটা খুচকাচ চলছিল। তারপরে থানা বড়বাবু গতকাল ডেকে দুপক্ষকেই ডেকে যা বলার বলেছে। কে কার কাছে কবে টাকা নিয়েছে কে কবে কি নিয়েছে সেটা তো কেউ জানে না মানে না। একজনের ইরিগেশন ছিল তো সেখানে থানা দুপক্ষকে ডেকে বলেছে যে যদি কোনো টাকা পয়সা নিয়ে থাকো তাহলে দিয়ে দাও। থানার কাজ করার পরেই আজকে আবার সকালবেলায় যেহেতু সংক্রান্তির বাজার তো
সংক্রান্তির বাজারে সবাই জানে যে এটা একদিন দুদিন ধরে নয়, এই যখন থেকে ওই 5-7 দিন এই হয়, এটা আমরা সবাই জানি। সেক্ষেত্রে আমি বড়বাবুকে বললাম, বড়বাবু ব্যাপারটা একটু দেখুন তো। এই আগের দিনে আমি এই দোলনকে বলেছিলাম খবর নিতে, দোলন খবর টবর নিয়ে আমাকে আমি জিজ্ঞেস করলাম কী ব্যাপার, এটাকে কন্টিনিউ এটা হচ্ছে। তো বড়বাবুকে বলার পরে বড়বাবু নিজে ফিল্ডে গিয়ে বড়বাবু দেখছে। আমরাও চাইছি যদি দেখা যায় যে দুপক্ষ যেটা জড়াচ্ছে, আমি যেটুকু বুঝেছি এটা কিন্তু রাজনৈতিকভাবে দুটো এটা নয়, যে কোনো গ্রাম্য বিবাদকে এটা একটা ফেলে দেওয়া হচ্ছে রাজনীতির রঙে। তো রাজনীতির রঙে ফেলে দিচ্ছে। সেখানে আমাদের ব্যাপারটা হচ্ছে কি, আমার কিন্তু গলসি থানা বুধুর থানা দুটো জায়গাতেই আমার বলা আছে যে কে কী করছে না করছে পরে প্রয়োজনে যদি দেখেন অসুবিধা বোঝেন দুপক্ষকেই আপনি ঢুকিয়ে দিন, মানে যারা অশান্তি ছড়াবে। আমার মনে হয় না যে আমাদের কেউ এর মধ্যে যুক্ত আছে, কিন্তু যুক্ত হয়ে যাচ্ছে যখন কি হয়েছে, এটাতে একটা সাম্প্রদায়িক কেস লাগাতে চাইছে। আমি যে বলতে বাধ্য হচ্ছি যে কোনো জায়গাতেই ওখানে একটা বাগদিপাড়ার সঙ্গে মুসলিম পাড়ার একটা ডিভাইডেশন টেনে একটা কাজ করতে চাইছে, যেই হোক বিরোধী পক্ষ যেই হোক করতে চাইছে। তা আমরা সেই জায়গাতে আমরা কোনো রাজনীতিক কোনো না করে আমরা বলতে চাইছি যে থানা নিক। আমার সঙ্গে বড় কথা হয়েছে, একটু আগেও কথা হয়েছে, বড় রয়েছে ওখানে। তো উভয় পক্ষের বিরুদ্ধেই যদি হয়, যদি একজন অ্যাডমিটও হয়েছে ওই এতে মেরেছে, ওই নাম বললে কালীপদ কি পঞ্চায়েত মেম্বারও মার খেয়েছে। তো এবারে যদি কোনো রকম কোনো গ্রাম্য বিবাদ নিয়ে স্বাভাবিকভাবেই পঞ্চায়েত মেম্বার তারও ফাংশন আছে, সে হয়তো কিছু বোঝাতে গেছে, সে মার খেয়েছে। যাই হোক, আমরা দুপক্ষের বিরুদ্ধেই আমরা অ্যাকশন নিতে বলেছি। যেই হোক, পুলিশ কি একটু সক্রিয় হলো কি এগুলো কি? হ্যাঁ, পুলিশ থাকাকালীনই হয়েছে, কথাটা সত্য। কিন্তু ঘটনাটা কি হচ্ছে, পুলিশ যেটা মনে করছে যেটা হচ্ছে কি, এই আমরা এই পৌষ সংক্রান্তির বিষয় যেটা নিয়ে কেন্দ্র করে এইটা যেমন কোনো জায়গা দিয়ে কেউ যাচ্ছে রাত্রেবেলা, সে তো হয়তো বললো জাগুলপাড়াতে পার্টি অফিসটা যেটা আছে কে করেছে কেউ জানে না, পুলিশও জানে না, আমরাও জানি না। তো সেক্ষেত্রে আমি বললাম রাতের অন্ধকারে হয়েছে যেহেতু, সেহেতু এটা তৃতীয় পক্ষেরও কাজ হতে পারে। তা আমরা পুলিশকে বললাম আপনারা এনকোয়ারি করে দেখুন, এনকোয়ারি করে যেটা ভালো বুঝবেন সেটা নেবেন। আমিও আমার তরফ থেকে এনকোয়ারি করছি। এই যে কেসটা হয়েছে এটাও কিন্তু আমরা যারা লিডারশিপ দেয় তাদেরকে একদিন বলেছি যে বিষয়টা কেন এটা ঘটছে দেখো, কারণ এটা শেষ পর্যন্ত আমার যেটা মনে হয়েছে বাগদিপাড়া মুসলিম পাড়ার মধ্যে একটা করা। কারণ বাগদিপাড়া মুসলিম পাড়া সন্দীপুরে কোনো বিষয়টা নয়, সবাই কিন্তু একে অপরে এই কিছুদিন আগেও ধরো এই কালী পূজা হলো, এটা গ্রাম কমিটি এটা করলো, সব উভয় সিভিক পুলিশের নাম জড়াচ্ছে টিটো বলে, মানে বাগদিপাড়া যারা বলছে ও দাঁড়িয়ে থেকে এটা করিয়েছে ভাঙচুর। যদি এটা ওই টিটো বলে যদি কেউ যেটা বলছে সেটা যদি হয়, সেটা আমি বড়বাবুকে বলবো দেখুন তো ব্যাপারে কি আছে। ব্যাপারটা অনেক জায়গায় হয়। জিনিসটা হচ্ছে কি যে দীর্ঘদিন যদি কেউ একটা জায়গাতে যদি যায় আসে ইয়ে করে, তার ফলে ও একটা কোনো পক্ষের হয়ে যদি কোনো কাজ খবর দিয়ে থাকে বা বলে থাকে, সেটা আশা করি বড়বাবু নিশ্চয়ই বুঝতে পারবে। আমি দেখি বড়বাবুকে বলবো ওর নাম দিয়ে, ব্যাপারটা একটু দেখুন তো ও কি ওখানে কোনো ঝামেলা লাগাচ্ছে। এরকম অনেক জায়গাতেই আছে, ওই সিভিক পুলিশরা দীর্ঘদিন এতে থাকলে হয়ে যায়, সবটাই সম্ভব হয় না। যেমন আমাদের ওই গলসি থানাতেও যেটা আছে সেটাও তাই, যদি কোনো অবজেকশন থাকে। যাই হোক, অ্যাকশন নিতে বলা হয়েছে, আশা করি পুলিশ তার মতো করবে। আর ওই জায়গাটা একটা বর্ডার জায়গা, যে জায়গাটা আছে না, সেই জায়গাটা একটা বর্ডার জায়গায় কেন হয়ে যায়, এই পাশে গলসি থানা, এই পাশে বুধুর থানা, সেহেতু গলসি আর বুধবুধকে দুজনকেই বলা আছে। দেখা যাক, আমার মনে হয় কতজন আহত হয়েছে না, আমার কাছে আমি এখনো পর্যন্ত কিন্তু ওটা পাইনি। কয়েকটা ঘরটর পুলিশ ভেঙেছে বা কিছু করেছে বলে বলছে। দেখা যাক, দেখি পুলিশের সঙ্গে কথা বলছি, নেতৃত্বরা যোগাযোগ করছে। ঠিক আছে। আজ গলসি 1 নম্বর ব্লকের সন্দীপুরে যে দৃশ্যটা দেখা যাচ্ছে, এটাই বাস্তবে পশ্চিমবঙ্গের উন্নয়ন। আজ তো মমতা ব্যানার্জি দেখতে পাচ্ছেন না, আজকে যেভাবে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে আর
পঞ্চায়েতের সদস্য পর্যন্ত ছাড় পাচ্ছে না, বাড়ির পর বাড়ি গুড়িয়ে দেওয়া হচ্ছে, আর মানুষের হাত পা ভেঙে হসপিটালাইজ করে দেওয়া হচ্ছে। কোথায় পুলিশ প্রশাসন? আমরা যে কথাটা বলতাম যে পশ্চিমবঙ্গে আইনের শাসন নয়, শাসকের আইন, আসলে বালিঘাট কোন গোষ্ঠী দখল করবে সেইটা নিয়ে শাসকেরই গোষ্ঠী কন্দল। তার জন্যই প্রশাসন নির্বিকার, প্রশাসন চুপ, কারোর মুখে কোনো একটা শব্দ ছাড়া নেই। এটাই বাস্তবে পশ্চিমবঙ্গের চিত্র।